আজকে আমি এমন একটা এআই টুল নিয়ে কথা বলবো আমার মনে হয় যেটা প্রত্যেকটা মার্কেটার এবং প্রত্যেকটা বিজনেস ওনারের জানা উচিত। যেটা আমি 2 মাস ধরে ব্যবহার করতেছি আর এর রেজাল্ট আমি যা পেয়েছি আমার মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আর এই টুলটার নাম হচ্ছে ম্যানাস এআই, যেটাকে আপনার অ্যাড ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। আর কানেক্ট করার পর আপনি ম্যানাস এআই থেকে বেশ কিছু সুবিধা পাবেন। যেমন ধরেন আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন, আপনার অ্যাড কপি অ্যান্ড ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারবেন, ফানেল ক্রিয়েট অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশন করে নিতে পারবেন। যেমন ধরেন আপনি ম্যানেজ এআই থেকে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ স্ট্রাকচার রেডি করে নিতে পারবেন। আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ম্যানেজ আপনার অ্যাড ম্যানেজার থেকে ডাটা অ্যানালাইসিস করে দিবে অ্যান্ড তারপর রিপোর্ট পর্যন্ত তৈরি করে দিবে। ম্যানেজ আপনার ক্যাম্পেইনের টোটাল স্ট্রাকচার রেডি করে দিবে, মানে আপনি কোন ক্যাম্পেইনে কত বাজেট দিতে চাচ্ছেন, কোথায় কোন ক্রিয়েটিভ দিতে চাচ্ছেন, সেই সব কিছুর সাজেশন ম্যানেজ আপনাকে দিবে। এছাড়াও রিটার্গেটিং স্ট্র্যাটেজিতে আপনার ফানেল স্ট্রাকচার রেডি করে দিবে। চলেন আপনাদেরকে দেখাই ম্যানেজ আসলে কিভাবে কাজ করে। আমি ম্যানেজের সাথে বেশ কিছুদিন কাজ করেছি অ্যান্ড সেখানে আমার কিছু কনভারসেশন আছে যেগুলো থেকে আমি আপনাদেরকে দেখাবো যে ম্যানেজ আসলে কিভাবে রেজাল্টগুলো দিচ্ছে। এখানে আমি ম্যানেজকে ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম রিভিউ মাই মেটা অ্যাডস পারফরমেন্স ফর দ্য লাস্ট ডেজ, আইডেন্টিফাই হোয়াটস ওয়ার্কিং, হোয়াটস ওয়েস্টিং বাজেট অ্যান্ড গিভ মি অ্যাকশনেবল নেক্সট স্টেপ। তো ম্যানেজ আমাকে এখান থেকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে। তার মধ্যে থেকে ম্যানেজ ফার্স্টে আমাকে জানিয়েছিল যে প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে, কারণ এখানে আমার অলরেডি 30+ অ্যাড অ্যাকাউন্ট ছিল। আমি সেখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করাতে ম্যানেজ আমাকে ওই অ্যাড অ্যাকাউন্টে কয়টা অ্যাড ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে অ্যান্ড কয়েকটা পজ আছে সব কিছু রিপোর্ট দিয়ে দিয়েছে। তারপর আমাকে কিছু ইনসাইটস দিয়েছে যে হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টে আমি কত ডলার স্পেন্ড করেছি অ্যান্ড হচ্ছে সিটিআর কেমন, লাস্ট 30 ডেজের কথা বলতেছি আমি। তারপর আমাকে কিছু রিকমেন্ডেশন দিয়েছে যে আমার কি করা উচিত নেক্সটে এই অ্যাডগুলো ভালো পারফরমেন্সের জন্য। অ্যান্ড তারপর আমাকে আরও কিছু ইনসাইটস দিয়েছে, আরও এখানে বেশ কিছু ইনসাইটস আমাকে দিয়েছে যেটা আসলে আপনার অ্যাডসের জন্য, অ্যাডসের যেই রিপোর্টগুলো আছে এগুলো আপনার জানা উচিত যে লাস্ট 30 ডেজে আপনি কবে কীরকম রেজাল্ট পেয়েছেন এবং ওভারঅল রেজাল্টটা কী ধরনের। এরপর ম্যানেজ আমাকে রিপোর্টগুলো দেওয়ার পর আমি আবার জিজ্ঞেস করছি যে ক্রিয়েট এ প্রেজেন্টেশন সামারাইজ দ্য কি ফাইন্ডিংস অ্যান্ড অ্যাকশনেবল নেক্সট স্টেপস ফ্রম দিস রিপোর্ট। তারপর ম্যানেজ আমাকে এখানে কিছু রিপোর্ট দিয়েছে। আমার যে রিপোর্টটা এটা আমি প্রেজেন্টেশন আকারে তাকে সামারাইজ করে দিতে বলেছিলাম। দেন সে আমাকে কিন্তু রিপোর্টগুলো খুব ভালোভাবে সামারাইজ করে দিয়েছে এবং আমাকে একটা ডকুমেন্ট সে শেয়ার করছে যে এখানে কী ধরনের রিপোর্ট আছে। সেই রিপোর্টের একটা চার্ট তৈরি করে দিয়েছে, যেটা আপনি আপনার যদি মার্কেটার হয়ে থাকেন তাহলে এটা ডাউনলোড করে খুব সহজে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি বিজনেস ওনার হন তাহলে এই চার্ট থেকে আপনি রিপোর্টগুলো অ্যানালাইসিস করে আপনার নেক্সট অ্যাডসের পারফরমেন্স কীভাবে বেটার করতে পারবেন এগুলো এখান থেকে সাজেশন নিতে পারেন। অ্যান্ড তারপরে এইভাবে রিপোর্টগুলো দেওয়ার পর আমি আবার ম্যানেজকে জিজ্ঞেস করছিলাম যে ক্রিয়েট এ ওয়েব পেজ ফ্রম দ্য মেটা অ্যাডস পারফরমেন্স রিপোর্ট। এই রিপোর্টটার উপর ডিপেন্ড করে আমাকে একটা ওয়েব পেজ ক্রিয়েট করে দাও। আমাকে একটা সুন্দর ওয়েব পেজ ক্রিয়েট করে দিয়েছে, যেখান থেকে আমি খুব ইজিলি বুঝতে পারতেছি যে আমার আসলে 30 ডেজের মধ্যে কোথায় কি স্পেন্ড হয়েছে, আমি সেখান থেকে কিভাবে আউটপুট পেয়েছি। এভাবে যদি আপনি ম্যানেজকে ইউজ করতে পারেন তাহলে আপনি আপনার ক্যাম্পেইন থেকে বেটার আউটপুট পাবেন। আমি যেহেতু কয়েকদিন ধরে ম্যানেজ এআই ইউজ করতেছি, আমার মনে হয়েছে এটা অন্যান্য এআই থেকে বেশ আলাদা। আর ইউজ করতে যে মনে হচ্ছিল এটা মেটারই একটা পার্ট। আপনি যদি ম্যানেজ এআই এর ফুল পটেনশিয়াল ইউজ করতে পারেন, আই বিলিভ আপনি এটা থেকে হিউজ একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, আজ এ পর্যন্তই। নেক্সট কোনো টপিক নিয়ে আমি আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন।